আজকের জন্য টেক্সাস স্টেট অ্যাকোয়ারিয়ামের ব্লগটা আমি এন্ড করছি। আর নেক্সট যে আমরা এয়ারবিএনবিতে এখন যাব, সেই ব্লগটা আমি নেক্সট দিন আপলোড করব। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা's ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। চলুন আজকে আপনাদের এয়ারবিএনবিটা ঘুরে দেখাই। আমরা জাস্ট এয়ারবিএনবিতে এসে পৌঁছচ্ছি। আর এটা হলো ফুললি ডাইনিং স্পেসটা, যেখানে রান্নাঘর রয়েছে। আর এটা একটা ঘর, জাস্ট একটা বেডরুম রয়েছে, সুন্দর সাজানো পরিপাটি জায়গা। আর একটা দোলনাও এখানে রয়েছে, যেখানে এখন আদিকে বসিয়ে দেওয়া হয়েছে। সে এখন বসে বসে দোল খাচ্ছে। একজন দোলো দোলো করছে না না। আর এটা হলো মাস্টার বেডরুম, এটাও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এর সাথে একটা ওয়াশরুম অ্যাটাচড রয়েছে। এই বিগত কয়েক বছর ধরে এই এয়ারবিএনবির কনসেপ্টটা সত্যি মানুষজন খুবই অ্যাপ্রিসিয়েট করছে। একটা হোটেলে না থেকে একটা বাড়ির মধ্যে পুরোপুরি সাজানো সব কিছু থাকবে, তার সাথে যাবতীয় রান্নার জিনিসপত্র থাকবে, মানে কমপ্লিটলি একটা হোমলি ফিলিং ঘুরতে এসে পাওয়ার জন্য কিন্তু এই এয়ারবিএনবিটা করা হয়। নর্মালি আমরা ঘুরতে গেলে হোটেলে থাকি, সেখানে এয়ারবিএনবির ফেসিলিটি অনেক বেশি। ইভেন আপনাকে কোনো রান্নার জিনিসপত্র ক্যারি করতে তো হবেই না, মানে এভরিথিং ইজ অ্যাভেলেবেল, কুকিং ইউটেন্সিলস, খাবার প্লেট, এভরিথিং। যাই হোক, এই এয়ারবিএনবিতে আমরা প্রথমবার রইলাম, সো আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে। এই দেখুন একজন কেমন দোল খেয়ে যাচ্ছে, একটু ভয় ভয় পাচ্ছে, কিন্তু তাও তার দোলনাটা সে ছাড়বে না। ওয়েল, রাত্রিবেলা আজকে আমাদের মেনু হচ্ছে ভাত, ডাল, আলু সেদ্ধ আর ডিম ভাজা। কারণ আজকে এতটা জার্নি হয়েছে, তাই জন্য আমরা এয়ারবিএনবিতে রয়েছি। আর সমস্ত খুব লাইটের ওপর আজকে রাখার চেষ্টা করছি ডিনারটা। কালকেও প্ল্যান আছে, সেটা আমি আজকে এটা দেখিয়ে দিই। আমি কালকে কি করলাম সেটা এই ব্লগের সাথেই কন্টিনিউ করি। ডাল সেদ্ধ হচ্ছে, এখানে আলু সেদ্ধ হয়ে গেছে। আমরা চাল ভিজিয়ে রেখে দিয়েছি ভাতের জন্য। এয়ারবিএনবির ব্যবস্থা খুবই ভালো, একদম কোনো অসুবিধা। ঘরগুলো ডেকোরেশন করা হয়েছে, সাজানো গোছানো পরিষ্কার। এখানে একটা গেম রুমও রয়েছে। ধরুন আপনাদের একটু গেম রুমটা দেখিয়ে দিই। এটা একটা অ্যাটাচ রুম, যেখানে রিল্যাক্সেশনের জন্য সোফা, টেবিল সব কিছু রয়েছে। আড্ডা মারার একটা সুন্দর জায়গা। যাই হোক, এইটা করে এখন শুয়ে পড়বো। নেক্সট ব্লগটা আমি কালকে সকালের এর সাথেই কন্টিনিউ করব। গুড মর্নিং। কর্পাস ক্রিস্টি থেকে সেকেন্ড ডে আজকে আমরা সবাই মিলে বিচে যাব। এখানে একজন খেলু করছে। সত্যি কথা বলতে এয়ারবিএনবিটা প্রথম দিন এসে ভালো লেগেছিল, মানে যেভাবে সাজিয়ে গোছানো জিনিসপত্র সব কিছু রয়েছে। কিন্তু সারাটা দিন প্রথম দিন এসেই আমি যেটা ভালো লেগেছে হয়েছে, কিন্তু যেটা সব মানে থাকার পরে আমাদের যেটা মনে হয়েছে বা যে প্রবলেমগুলো আমরা ফেস করেছি, সেটা হচ্ছে বাথরুমের, মানে মাস্টার বেডরুম হোক, বাথরুমের শাওয়ারের কন্ডিশন খুব খারাপ। মানে চান করতে গেলে গরম জল আর ঠান্ডা জলের নবগুলো কোনোটাই ঠিকঠাকভাবে কাজ করছে না। মানে ঠান্ডা জল বের করতে গেলে গরম জলের আমরা ছ্যাঁকা খাচ্ছি, কল কন্টিনিউ বন্ধ হচ্ছে না। তারপরে বাইরে যে আমাদের পাখাটা রয়েছে, যে এই পাখাটা কিছুতেই চলছে না। মানে সব কিছু আছে, বাট স্টিল ইটস নট ওয়ার্কিং। সমস্ত জায়গা খোঁজা হয়ে গেছে, কিন্তু কোথাও সুইচ নেই। এমনি সাজানো গোছানো কফি, চিনি, সুগার, সব ইউটেন্সিলস কিছু রয়েছে, কিন্তু এই দুটো জিনিস আমাদের খুবই অসুবিধা হয়েছে, যেটা হচ্ছে বাথরুমের শাওয়ার কলগুলো আর এই পাখা। আর রাত্রিরেও যে পাখা চলছে,
পাখাগুলো খুবই হালকা, আর এসির কন্ডিশন একদম একটা জায়গায় সেট করে দিয়েছে, তার জন্য বেশি কমও করতে পারছি না। আর ঘরটা যে এত বড় হোক বা ছোট হোক, সব ঘরে সমানভাবে পাখা যাচ্ছে না। তো এই কয়েকটা জিনিস এই এয়ারবিএনবিতে এসে আমাদের মনে হয়েছে যে এই জিনিসগুলো একটু রেকটিফাই করলে ভালো হয়। যাই হোক, ছিল এয়ারবিএনবিতে আমাদের থাকার এক্সপিরিয়েন্স। আমরা এখন বিচে যাব, তাই আদির জন্য ব্রেকফাস্ট রেডি করছি। আর যেটা বানাচ্ছি সেটা একটু বেশি করে নেবো, কারণ আমি একটু কেকও বানিয়ে এনেছিলাম। তো বিচেতে একটু ওই জিনিসই খাইয়ে দেওয়ার ঠিক করবো ভেবেছি, যে একটু ব্রকলি, আলু, ডিম দিয়ে একটা ছোটো ভাজা একটা করবো। তার সাথে একটু ফিশ ফ্রাই রয়েছে, যেটা কালকে আমরা একটু কিনে এনেছিলাম বাইরে থেকে। আর তার সাথে কেক তো আমি বাড়ি থেকে বানিয়ে এনেছি, সেই কেকটা নিয়ে নেব। আদিকে একটু বাইরে নিয়ে এসেছি, এখানটা সুন্দর একটা ব্যাকইয়ার্ড রয়েছে, বাট ঘাসগুলো এতটাই বড় যে ওখানে যাওয়া যাবে না। ও একটু ঘাস এক্সপ্লোর করছে। আর এদিকে ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে, যেখানে জন সুমন এখানে ব্রেকফাস্ট রেডি করছেন। তো কি হচ্ছে এখানে? এখানে হচ্ছে গুয়াকামোলে, কান্টামুলে, আর এই হচ্ছে কেশর, আর এখানে সৌমিক করছে ডিম ভাজা। ব্রেকফাস্ট করে আমরা সবাই বেরিয়ে পড়বো বিচের দিকে। আর আজকে আমরা সবার প্রথম যাচ্ছি হোয়াইট কেপ বিচ, আর তারপর যাব পোর্ট আরানসাস। এই দুটো বিচ আজকে কভার করার ইচ্ছা আছে। তো হোয়াইট কেপ বিচে এসে দেখলাম যে এখানে বিচেতে পুরো গাড়ি নিয়ে চলে যাওয়া যায়, গাড়ি দাঁড় করিয়ে একদম সমুদ্রের ঢেউ উপভোগ করার মতো ব্যবস্থা এখানে রয়েছে। তাই আমরা গাড়ি রাখার একটা সুন্দর জায়গা খুঁজছি, যেখানে গাড়ি রেখে আমরা বিচেতে যাব। দেখে যা বুঝছি, বিচটা পুরোপুরি হোয়াইট স্যান্ডের বিচ। সত্যি আজকে ওয়েদারটা হালকা মেঘলা আছে, খুব বেশি রোদ্দুর নেই, তাই অনেকক্ষণ বসে থাকতেও ভালো লাগে। বাট আমরা দুটো বিচ যেহেতু কভার করব, কোনো একটা বিচে আজকে বসার ব্যবস্থা করব। তবে যা মনে হচ্ছে এইখানেই সবাই আজকে একটু বেশিক্ষণ থেকে শেষের দিকে পোর্ট আরানসাস যাব। এই টেন্টটা আমরা কিনেছি কারণ আদি তো এখন ছোট, যদি ঘুমিয়ে পড়ে বিচে, তোকে শোয়ানোর জন্য রোদ্দুর যাতে না লাগে সেই ব্যবস্থা করার জন্য এই পপ আপ টেন্টটা কেনা হয়েছে। এখন সে বালি ঘাঁটছে। আমরা আজকে মোটামুটি এই বিচ ভ্রমণ করে নিয়ে কালকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এয়ারবিএনবি ছেড়ে দিয়ে। তবে হ্যাঁ, মাঝখানে আরও একটা জায়গা ভিজিট করার ইচ্ছে আছে। আর কালকে আমরা যে জায়গাটা যাব সেই ব্লগটা আমার আপকামিং ব্লগ হবে, আর সেটাই হচ্ছে এই কর্পাস ক্রিস্টি সিরিজের লাস্ট ব্লগ। তাহলে চলুন আজকে আপাতত এখন এই বিচটা এনজয় করি। আদি কি দুষ্টুমি করেছে সারাক্ষণ বিচের মধ্যে থেকে, সেগুলো একটু দেখতে থাকুন। আমাদের তো মজা হয়েছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অবধি দেখবেন। আর যারা আমার ব্লগটা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর ভিডিওটা লাইক করতে একদম ভুলবেন না। আমরা এখন আছি নর্থ পাদ্রে আইল্যান্ডের হোয়াইট কেপ বিচে। So White Cape beach is nothing but the white sand you can see. So it's a beautiful beach. অনেকটা পুরীর মতো ঢেউ আছে। সো আজকে একটু মেঘলাও আছে, খুব বেশি সানি ওয়েদার নয়। ইটস আ ভেরি গুড টাইম টু এনজয় দ্য বিচ, নট টু ওয়ার্ম, নট টু কোল্ড। ইভেন আমরা জানি না এখানে এই চানটা করবো কিনা, মানে জলে নামবো কিনা, বাট হ্যাঁ একটু হলেও জলে নেমে পড়েছি। আর ওখানে যে গ্রুপ আদিকে নিয়ে মামুনিও নেমে পড়েছে, বাপি বিচে বসে আছে টেন্ট ধরে। ওই যে ওখানে এইবার ভয়টা কেটেছে। ওই বাবালে, এইবার মজা পেয়েছে। আমাদের ছবি তোলো, আমাদের ছবি তোলো। না 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 না, ডাইপার নেই তো, ভিজে, ডাইপারে তো ভিজে থাকছে না, ওই জন্য চেঁচা করছে না। আরে বাবা, সব তুলছি।
জামা ছুরি ছাড়িয়ে দিতে পারিস না না। বুঝতেই পারছেন আদি কি মজা পেয়েছে সমুদ্রে নেমে। সে কিছুতেই উঠবে না, সবার সাথে বসে বসে শুধু ঢেউ খেয়ে যাচ্ছে, একবার মামুনির কোলে একবার বাবার সাথে। মানে কি যুদ্ধ যে চলছে, কিছুতেই তাকে জল থেকে তোলা যাবে না। যাই হোক কোনো রকমে তাকে জল থেকে একটু পরে তুলে দেব। আর তার সাথে আপনাদের একটা বিচে একটা জিনিস পেয়েছি, একটু দেখিয়ে দিই। ওয়েল, এখানে গোটা বিচে চারদিকে ছড়িয়ে আছে এই প্রাণীটি। এর নাম পর্তুগিজ ম্যান অফ ওয়ার। বিচে যদি এরকম লম্বাটে ধরনের জেলিফিশের মতো বাবল টাইপের একটা কোনো বস্তু দেখেন, ভুলেও এটিকে ধরতে যাবেন না, কারণ এটি প্রচণ্ড বিষাক্ত। সো যখনই দেখতে পাবেন অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড ইট। আর কোনোভাবে কন্ট্যাক্ট এলে অবশ্যই এমার্জেন্সি কেয়ারে চলে যাবেন। আমরা এখন হোয়াইট কেপ বিচ থেকে বেরিয়ে এসেছি, এখন যাচ্ছি পোর্ট আরানসাসের দিকে। ওইখানে বাকি সময়টা কাটিয়ে সোজা চলে যাব এয়ারবিএনবি। তো এখন বিচের দিকে দুটো গাড়ি এগিয়ে গেছে, ওরা আর একটা গাড়িতে আসছে। সো আর এখন আমরা যেখানে যাচ্ছি সেইখানে দেখি কতক্ষণ বসা যায়। একজন বিচেতে নেমে জলে দাপাদাপি করেছে, করে এখন ক্লান্ত হয়ে ঘুম দিচ্ছে। আমরা এখন পোর্ট আরানসাস বিচে যাচ্ছি। এখানে আমরা প্রথমে গেছিলাম, কিন্তু গাড়ি পার্ক করে জানতে পারি যে আমাদের একটা পারমিট নিতে হবে। তাই আমরা চলে এসেছিলাম আইজিএস স্টোরে, যেখান থেকে পারমিট নিতে হবে, যেটা 1 বছর ভ্যালিড থাকে। আর সেই পারমিট নিয়ে এগেন আমরা বেঁচে চলে এসেছি। এখানে গাড়ি পার্ক করে আবারও বসে পড়েছি টেন্টেতে। আর ইচ্ছা আছে এইখানে জলে নামবো, যদিও জলে আমি, মামনি আর সুমন নেমেছিলাম। সুমন একটু পরে উঠে গেছিলো। আর ছোটোখাটো টুকটাক ফটো তুলে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার এয়ারবিএনবির উদ্দেশ্যে। গাড়ি নিয়ে যখন বিচের ওপর দিয়ে অনেকটা ড্রাইভ করছি, তখন দেখি একটা জায়গায় প্রচুর বিভিন্ন ধরনের শেপের ঘুড়ি উঠছে। হ্যাঁ, এখানকার কাইটগুলো এরকমই। আমার কাইট ফেস্টিভ্যালের ভিডিও আমি আগেও ব্লগ করেছিলাম যখন আমরা ক্যালিফোর্নিয়া ছিলাম। তো এখানে বিচেতে নর্মালি পিপলরা এরকম এসে বিচেতে এসে বিচের হাওয়ার সাথে কাইটের মজা নিয়ে থাকে। তো তারা এই বিভিন্ন ধরনের শেপের কাইট নিয়ে এসে এখানে ওড়ায়। তো এখানে দেখলাম একটা শার্ক আর অনেক ধরনের সুন্দর সুন্দর শেপের কাইট উঠছে। তো সেটাই আমরা দেখতে একটু দাঁড়িয়ে গেছিলাম। নাও ইটস টাইম টু রিটার্ন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। যারা এতদিন আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে আপন করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এগেন। তাহলে চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেখানে আমরা কর্পাস ক্রিস্টিতে এসে আর কোথায় কোথায় ঘুরলাম সেটা আমি শেয়ার করব। চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।